আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি বলতে গেলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। তো স্ট্রেসটা কি? স্ট্রেস হচ্ছে মেনলি ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। এফ ইকুয়াল টু এ, মানে ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমাদের স্ট্রেস। আর স্ট্রেন হচ্ছে আমাদের যে কোনো বডি ডিফর্ম হয়, ঠিক আছে, সবসময় মানে চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ হচ্ছে আমাদের স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেন। তো আমাদের তোমরা অবশ্যই জানো ইউটিএম মেশিন। ইউটিএম মেশিনের মধ্যে, সরি কিছু মনে করবে না, কাশছি, ঠিক আছে, শরীরটা একদম খারাপ আমার, তো ওই জন্য তোমাদের ক্লাস করাতাম না। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাপোর্ট করো আমাকে, তোমরা একদমই সাপোর্ট করছো না। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সাপোর্ট করবে। দেখো স্ট্রেস স্ট্রেন কার্ভটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডাক্টিলিটি বা এমএস বার, ঠিক আছে। এমএস বার মানে মাইল স্টিল বার, ঠিক আছে। তো ইফ ইউ দ্য ডাক্টিলিটি মানে তোমরা অবশ্যই ইউটিএম মেশিন দেখবে, আরও মেশিন আছে ল্যাবের মধ্যে, ঠিক আছে। মেশিন ল্যাবের মধ্যে তোমরা যখন যাবে, তোমরা যখন মিট করবে, তো তোমরা প্রত্যেকটা ইউটিএম মেশিন মানে যেটাকে ইউনিভার্সাল টেস্টিং মেশিন বলা হয়, ঠিক আছে। ইফ ইউ দ্য ডাক্টিলিটি অফ দ্য ইউনিফর্ম দ্য ক্রস সেকশনাল এরিয়া দ্য সাবজেক্ট দ্য ক্যাজুয়াল অফ দ্য ইনক্রিজ অফ দ্য অ্যাক্সিয়াল অফ দ্য টেনসাইল ফোর্স। তাহলে আমাদের 3 ধরনের ফোর্স অ্যাপ্লাই করে, একটা হচ্ছে টেনসাইল, একটা হচ্ছে কম্প্রেসিভ, একটা হচ্ছে সিআর, ঠিক আছে। তো সিআরের বিষয়টা আলাদা, ঠিক আছে। কম্প্রেসিভ আর টেনসাইল নিয়ে এই ডায়াগ্রামটা আমরা বুঝবো, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন মেনলি আমরা টেনসাইল এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, ঠিক আছে। টেনসাইল ফোর্স মানে গ্র্যাজুয়ালিভাবে, মানে ধীরে ধীরে আমাদের টেনসাইল ফোর্সটা কী হয়, বাড়ে, ঠিক আছে। ফেলিয়ার টু অকার স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে। এবার স্ট্রেন কার্ভটা যেটা আছে সেটা নিয়ে আজকে বলতে গেলে সেটাই হচ্ছে আসল খেলা বা আসল ছবি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের বলতে গেলে এটা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। এটা হচ্ছে ইলাস্টিক রিজন, এটা হচ্ছে ইল্ড পয়েন্ট, এটা হচ্ছে প্লাস্টিক রিজন, এটা হচ্ছে আলটিমেট অ্যান্ড হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, ঠিক আছে। তো ফ্র্যাকচার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে, ব্রেকিং পয়েন্ট লিখে রাখতে পারো, ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে। ব্রেকিং পয়েন্ট এটা হচ্ছে স্ট্রেন কার্ভ, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন এটা হচ্ছে ইলাস্টিক রিজন, এটা হচ্ছে ইল্ড পয়েন্ট, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস। তো এইখানে বলতে গেলে এখানে ও থেকে এ পর্যন্ত একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। আবার ও থেকে এ পর্যন্ত হচ্ছে প্রপোর্শনাল লিমিট, আর এ থেকে বি হচ্ছে ইলাস্টিক লিমিট, যেটাকে ইলাস্টিক রিজন বলছে। আর যে মাঝখানে দুটো সি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্টের মাঝে, মানে বি পয়েন্ট অ্যান্ড সি পয়েন্টের মাঝে একটা ইল পয়েন্ট, তার মাঝে আমাদের ইলাস্টিক রিজন, ঠিক আছে। আর ইটা হচ্ছে আলটিমেট স্ট্রেস, আর এফটা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, ঠিক আছে। তো তোমাকে যদি গ্রাফ দেওয়া হয়, তো এখানে বলতে গেলে দেখো তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বলতে গেলে মেনশান করে দিচ্ছে। ও থেকে পর্যন্ত তোমাদের মেনশান করেছে। দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দি পজিশন দ্য অ্যাবসোলিউট স্টেজ অফ দ্য স্ট্রেস দ্য প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন দ্য অবজেক্ট অফ দ্য হুক ল, মানে এখানে হুক ল মেনশান করেছে। স্ট্রেস পয়েন্ট টু দ্য অ্যাজ দ্য স্কোয়াল্ট অফ দ্য প্রপোর্শনাল লিমিট, মানে প্রপোর্শনাল লিমিট আমাদের হুক ল, মানে যেটা ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে হুক ল, ঠিক আছে। পজিশন বিটা যেটা আছে সেটা হচ্ছে দি পজিশন দ্য হুক ল ইজ দ্য নট বি মেনি দ্য পয়েন্ট দ্য ইন্ডিকেট দ্য ইলাস্টিক লিমিট, ঠিক আছে। পয়েন্ট বিসি হচ্ছে মেটাল অফ দ্য উইথাউট দ্য ইনক্রিজ দ্য স্ট্রেস অফ দ্য স্ট্রেন অফ দ্য নট দ্য ফেলিয়ার অফ দ্য রিটেন দ্য লোড ইজ রিমুভ, মানে লোডটা রিমুভ করে। পজিশন সিডি হচ্ছে ড্রপ দ্য স্ট্রেস অফ দ্য ডি অফ দ্য ডাইরেক্ট অফ দ্য বিগান অফ দ্য সি, মানে সিটা ডাইরেক্ট অফ দ্য ইল পয়েন্ট, ডি অ্যান্ড সি হচ্ছে ডি ডাইরেক্ট অফ দ্য আফটার অফ দ্য বিগান অফ দ্য ইল্ডিং বিগান, ঠিক আছে। দি সি অফ দ্য ইজ কল্ড হচ্ছে আপার লিমিট, আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, ঠিক আছে। ডি হচ্ছে থার্স্ট অফ দ্য স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কার্ভ অফ দ্য আপ টু অফ দ্য ওয়ে অ্যান্ড পয়েন্টেড এ, ঠিক আছে। তারপর হচ্ছে ইএফটা হচ্ছে ফেলিয়ান অফ দ্য ম্যাক্সিমাম ফ্র্যাকচার অ্যান্ড টু দ্য এফ দ্য প্লেস দ্য ফ্র্যাকচার অর দ্য ব্রেকিং পয়েন্ট আইডেন্টিক্যাল অফ দ্য স্ট্রেস অফ দ্য ব্রেকিং স্ট্রেস, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলতে গেলে প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি দিয়েছে। মেকানিক্যাল প্রপার্টি দি ক্যারেক্টার অফ দ্য মেটেরিয়াল দ্য বিহেভিয়ার অফ দ্য এক্সটার্নাল লোড অফ দ্য ইজ কল্ড হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, মানে আমরা যে প্রপার্টির মধ্যে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করে থাকি বা মেটেরিয়ালের উপরে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করে থাকি। প্রথমে হচ্ছে ইলাস্টিক লিমিট হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল অফ দ্য পাওয়ার অফ দ্য কমন দ্য অরিজিনাল পজিশন স্ট্রেস অর দ্য লোড দ্য রিমুভ, ঠিক আছে। তো আমাদের
ইলাস্টিক মেটেরিয়াল বলতে আমাদের যখন কোনো একটা বস্তু বা কোনো একটা বস্তু যখন তার ফর এক্সাম্পল গার্ডারটা যখন টানা হয়, কামব্যাক করানো হয়, তখন একটা লোড মানে রিমুভ হয়ে যায়, মানে সরে যায়, তখন তার অরিজিনাল পজিশানে চলে আসে। তো সেই ক্ষেত্রে তো সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট ইঞ্জিনিয়ারিং ভাষায়, ঠিক আছে, যেটাকে আমরা বলতে গেলে। তারপর হচ্ছে প্লাস্টিক লিমিট, দি প্লাস্টিক লিমিট অফ দ্য মেটেরিয়াল অফ দ্য পার্মানেন্ট ডিফরমেশন অফ দ্য ফেলিয়ার, মানে এখানে পার্মানেন্টলিভাবে ফেল করে, মানে কোনো একটা অবজেক্টকে, মানে কোনো একটা কালারকে টানলে সেটা আগের অবস্থায় আর আসলো, মানে জোরে টানলে, তো সেক্ষেত্রে পার্মানেন্ট ফেলিয়ার হতে পারে, ঠিক আছে, সেটা ইনক্রিজ হতে পারে। তারপর হচ্ছে ডাক্টিলিটি কি, ডাক্টিলিটি দেখো, ডাক্টিলিটি ইজ দ্য ইনলেভেল অফ দ্য ওয়্যার, দ্য অ্যাপ্লিকেশানস অফ দ্য, যেমন কপার, অ্যালুমিনিয়াম ড্রন টু পুলিং দ্য হোল অ্যান্ড ডাক্টিলিটি, ঠিক আছে। স্ট্রেঞ্জ কি, স্ট্রেঞ্জ হচ্ছে মেনলি তোমাদের রেজিস্ট্যান্স অফ দ্য এক্সটার্নাল লোডিং দ্য উইদাউট দ্য গ্রেটার অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য অল টাইপ দ্য অ্যাপ্লাইড অফ দ্য টেনসাইল অ্যান্ড টর্সোনাল স্ট্রেঞ্জ দ্য ম্যাক্সিমাম দ্য উইদাউট স্ট্যান্ডার্ড অফ দ্য ডিস্ট্রাকশনস অফ দ্য স্কল্ড অফ দ্য স্ট্রেঞ্জ, ঠিক আছে, আলটিমেট স্ট্রেঞ্জ, ঠিক আছে, যেটাকে আলটিমেট স্ট্রেঞ্জ বলতে। তার হচ্ছে বিটেলনেস হচ্ছে সো ল্যাক অফ স্ট্রেঞ্জ, ঠিক আছে, ল্যাক অফ ইলাস্ট্রিসিটি স্কল হচ্ছে আমাদের বিটেলনেস। টাফনেসটাও সেইটা অ্যাবিলিটি অফ দ্য উইদাউট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ইলাস্টিক ডিফরমেশান, মানে ডিফরমেশান ইলাস্টিক ডিফর্ম করে, ঠিক আছে, তো অ্যাবজর্ব করে, ঠিক আছে, হার্ডনেস, স্টিফনেস, রিজিডিটি। তো এইখানে তোমাদের ছবিটা দিয়েছে মেটেরিয়ালের যে ছবিটা আছে, ডাক্টিলিটি আফটার টু ইলাস্টিক রিজনস অফ দ্য দেয়ারফর সেকশন অফ দ্য নিকিং দ্য অকার অফ দ্য ইলাস্টিক রিজন ইজ স্ট্রঙ্গার হুইচ ইজ দ্য নট দ্য ডাক্টিল স্টুল দ্য হুইচ দ্য স্কেচ, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।